শুক্রবার রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন গিয়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অধিকাংশ সিএনজি স্টেশন খোলা থাকলেও গ্যাসের চাপ অনেক কম, আবার অনেক সিএনজি স্টেশন বন্ধও রয়েছে। গ্যাস লইতে আইলে ৩-৪ ঘন্টা লাগে যায়। আজকে আপনার শুক্রবার দেখে একটু কম লাগে আর কি। অবস্থা খুবই খারাপ। এক পাম্পে 2 ঘন্টা বসে থাকি, গ্যাস পাই না। গ্যাস নিয়ে আয়া বসে আরেক পাম্পে আছি ৬০ টাকা গ্যাস ঢুকছে। তারপর এখন এখানে সিরিয়াল ঢুকছি। আজকে ৩ দিন পরে গ্যাস নিতেছি, এর ভিতরে গ্যাস নেওয়ার কোনো চান্স পাই নাই। তবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে একদিকে যেমন সময় অপচয় হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন চালকরা। এজন্য দ্রুত সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান তাদের। খুবই কষ্টে আছি, সারাদিন গাড়ি চালায়া হয়তো মনে করেন যে একবার গ্যাস হইলে মালিকের জমা, আর মনে করেন যে মানে গ্যাসের টাকাও, খাওয়ার টাকাও দুপুরে থাকে না। এরকম যে ভোগান্তিতে কতদিন হবে তার না ঠিক। আর যেহেতু গ্যাস পাচ্ছি না, আর সরকারের কাছে অনুমতি যে মারা গ্যাস যেন পায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ অন্য দিনের তুলনায় কিছুটা কম বলে জানান সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। এরকম প্রেশার নাই, মানে কোনো রকম চলে, একটা লজেন চলে, এভাবেই দিতেছি। আর অনেক পাম্প তো বন্ধ, দেখতেই পাচ্ছেন এই অবস্থা। এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন, পাশাপাশি বিপাকে পড়েছেন আবাসিক খাতের গ্রাহকরাও। সবার এখন একটাই প্রশ্ন, কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে? তবে আগামী সপ্তাহ থেকে সংকট কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।